১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের অনেক গল্প বলা হয়েছে, তবু কিছু গল্প রয়ে গেছে অশ্রুত, অনুলিখিত এবং বিস্তৃত। এই নীরবতার ভেতর দিয়েই আমাদের শুরু ছাত্রদল টেইলস। আজকের গল্প রাসেলকে ঘিরে। তিনি শেরপুরের ধুকুরিয়া গ্রামের সন্তান, গ্রামের মানুষের প্রিয় আর মায়ের চোখের মণি, গর্ব আর আনন্দের কারণ। এবং কেনই বা গর্বিত হবেন না তার মা? রাসেল রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছেন ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে। তিনি ৩৪শতম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভাইভার প্রস্তুতি নিচ্ছিলেন। স্বপ্ন ছিল সরকারি চাকরির মাধ্যমে দেশের সেবা করা। রাসেল ছিলেন একজন ভালো ছেলে, রাসেল ছিলেন একজন ভালো মানুষ। কিন্তু সব কিছু বদলে যায় ৪ ডিসেম্বর ২০১৩ সালে। সেদিন রাসেলকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাবের পোশাক পরা লোকেরা তুলে নিয়ে যায়। পরিবার র্যাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। অবশেষে বাধ্য হয়ে তাদের নিখোঁজ মামলা করতে হয়। তার বাবা এক অফিস থেকে আরেক অফিসে, র্যাব থেকে পুলিশ, সর্বত্র দৌড়েছেন, সাহায্যের জন্য কেঁদেছেন, অনুনয় বিনয় করেছেন। কিন্তু সহযোগিতা পাওয়া তো দূরের কথা, তাকে অপমান ও হুমকি দেওয়া হয়েছে। তার মা প্রতিদিন কেঁদেছেন, এতটাই যে আজ দৃষ্টিশক্তি হারাতে বসেছেন। তবুও তিনি প্রতিদিন ছেলের রুম পরিষ্কার করেন, বিছানা অক্ষত রাখেন, অপেক্ষা করেন, বিশ্বাস করেন ছেলে ফিরে আসবে। কারণ মায়ের কি সত্যিই চোখ দরকার ছেলের ফিরে আসার আশা দেখতে? এখন ১২ বছর কেটে গেছে, রাসেল আর ঘরে ফেরেনি। তার অপরাধ ছিল যে তিনি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি গুম হওয়া অসংখ্য ছাত্রদল কর্মীর একজন, যারা তাদের জীবন আর ভবিষ্যৎ উৎসর্গ করেছেন গণতন্ত্রের স্বপ্নে। আজ রাসেল যদি গুম না হতেন, রাসেল হতেন একজন উজ্জ্বল সরকারি কর্মকর্তা। কিন্তু তিনি সব কিছু ঝুঁকিতে ফেলে দাঁড়িয়েছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। আজ আমরা তাকে স্মরণ করি, শুধু একটি নাম হিসেবে নয়, শুধু একজন ভিকটিম হিসেবে নয়, বরং একজন ছেলে, একজন ছাত্র, একজন নেতা, প্রতিরোধের প্রতীক হিসেবে।